এরকম তিলে তিলে আমার হাজবেন্ডের মারছে, তার বাঁচতে চেয়েছিলাম হাজবেন্ড যে আমার ছাইরা দাও, আমার ছেলে মেয়ে, আমি ছাড়া কেউ নাই, আমার মারলে আমার ছেলে মেয়ে এতে হয়ে যাবো, তারপরে শুনে নাই, তারা শুনে না। আচ্ছা, যেদিন ওই যে এই মানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে ওই দিন সে কোথায় ছিল বা কি অবস্থায় ছিল, আপনাদের সাথে কথা বলছে কিনা? উনি বাসায় ছিল, ওনারা ফোন দিছে, আর আমি আমার বাবার বাসায় ছিলাম, ঠিক আছে, কিন্তু আমার মেয়ে আমার ছেলে ছিল, ওনারা বলছে বাবা যায় না, ওরা কিছুটা বুঝতে পারছে যে ওখানে তর্ক হইতেছে যে ওনারা যাইতে কইতেছে, উনি যাইতে চাইতেছে না, তো ওনারা বলতেছে যে এটা আসেন আসলে সমাধান হয়ে যাবে, এটা বলছে। এটুকু আমার ছেলে মেয়ে আন্দাজ করতে পারছে যে আমার বাবার সাথে কোনো কথা নিয়ে চলতেছে, তো ওরা বলছে বাবা যাও না, বাসা থেকে যাও না, মনে তোমার কোনো বিপদে, বলছে না কি যে বলে আমি একটু পরে আসতেছি বলে আর আসে না, এরকম করে হাজার মানুষ দেখছি, কেউ একটু আমার হাজবেন্ডের সাহায্য করে নাই, কেউ একটু নিয়ে ভর্তি নাই। এরকম মিটফুটের মধ্যে যেখানে হাসপাতাল মানুষের বাইচা যায়, যেখানে মানুষের জীবন বাঁচে, সেইখানে আমার স্বামীর মৃত্যু হয়েছে, এই কথা ভাবতে গেলে আমার বুকটা ফাইটা যায়। কিভাবে মানুষ এত কঠিন হইতে পারে? ওরা কি মানুষ? ওদের কি সন্তান নাই, ওর কি স্ত্রী নাই? জানে না যে ওর আমার হাজবেন্ড যে মারতেছে, আমার স্বামী মরে গেলে আমার কি হইব, আমার সন্তানের কি হইব? আমার সন্তান তো বাবা হারা যাব, ওদের কি মা নাই, ওর কি বোন নাই, ওর সন্তান নাই। একবারও ভাবলো না এই কাজটা করার আগে যে আমার ছেলে মেয়ের কি হইব, যে আমার মারতেছি, ওর সন্তান গুলো কোথায় যা দাঁড়াইব, ওদের ভবিষ্যৎ কে দেখবো? আমি আপনাদের কাছে অনুরোধ। আচ্ছা, সে কত বছর যাবত ব্যবসা করতেছিল ঢাকায়? সে রানিং 5 বছর ধরে ব্যবসা করতেছে। এর আগে উনি মিটফুটেই চাকরি করতো, আরেকবার পানির ব্যবসা করছিল, সেটা হয়তো হয় নাই, পরে আবার চাকরি করছে, তারপরে এই যে 5 বছর ধরে রানিং উনি ব্যবসা করতেছে। এই ব্যবসা করার কারণে ওদের চোখে পড়ে গেছে, এখন ওনার থেকে ওরা কমিশন চায়, যেটা দিতে হইব ওটা করতে হইব, এটা মানে নাই যে আমি কিসের জন্য দিতে, আমি এত কষ্ট করে আমার ছেলে মেয়ের জন্য ভবিষ্যৎ করতেছি, সেই কষ্ট ওরা সাফল হইলো না, সেই কষ্ট আমার স্বামীর একদম শেষ করে দিল। ওরা কি ওদের মানে আপনার হাজবেন্ডের কি পরিচিত জন ছিল বা তাদের বন্ধু বান্ধব ছিল? বন্ধু বান্ধব বলতে ব্যবসায়ী লোকই, ওনারা ওইখানেই ব্যবসা বাণিজ্য করতো, পাশাপাশি ওনারা ওইখানে থাকে, ঠিক আছে, এরকম ভাবে ওনার সাথে মিশতো, বন্ধু বান্ধবের মতোই, আবার একসাথে ব্যবসায়ী লোকই, ঠিক আছে, কিন্তু ওনারা ওনার চেয়ে বেশি উপরে থাকে, ওনারা উপরের লেভেলের মানুষ, ঠিক আছে, ওনার থেকে চাঁদাবাজি চায়, ওনার ব্যবসা চাইছে, উনি শেয়ার করতে চায় না, কেউ সাথে শেয়ার করে না, এই জন্য ওনারা এমন অবস্থা করছে, দুনিয়া থেকেই সরাই দিল প্ল্যান ভাবে। ওনার হাজার হাজার মানুষ ভাড়া করে বোধহয় না আমার হাজবেন্ড এটা করছে, নাহলে পারতো না। আমার হাজবেন্ড কিভাবে মারছে, রাস্তার মধ্যে ফেলে মানুষ কিভাবে পারে, ওনার বলের মতো শট মারছে, এইখান থেকে টানতে টানতে দোকান টানতে একদম মিটফুটের 3 নম্বর গেটে নিয়ে, উফ, এত বড় বড় পাথর দিয়া ওনার শরীরে অ্যাটাক করছে, ও একটু কষ্ট লাগলো না? কিভাবে একটা মানুষ হিসেবে মারতে পারে? উনি তো কুকুর বিড়াল ছিল না, উনি তো মানুষ ছিল। সোহাগ ভাই লেখাপড়ার আসলে কতটা, মানে সে লেখাপড়া করছে? কতটা লেখাপড়া, কিন্তু ওনার মাথা খুবই ভালো ছিল, ওই মাথা ভালো কারণে উনি ব্যবসা বাণিজ্য করছে, লেখাপড়া কমই ছিল, হয়তো 5 পর্যন্ত পড়াশোনা করছে, কিন্তু ওনার মাথা এত সুন্দর ক্লিয়ার ছিল, ব্যবসা বাণিজ্য করতো, সবার সাথে ভালো করে মিশতো, এত সুন্দর, ছোট বড় সবার সাথে অনেক হেল্প আমার হাজবেন্ড করছে মানুষদের, যতটুকু পারছে, হয়তো টাকা দিয়া বা নিজের পরিশ্রম দিয়া, যখন যার পড়তে হচ্ছে ঝাঁপায় পড়তো। আজকে নিজের দেহ ওখানে পড়ে রয়েছে, মিটফুটের মানুষ কত মানুষ নিজেই সাহায্য করছে, আর ওনার লাশ ওখানে পড়ে রয়েছে, অথচ কেউ নিয়ে আমার হাজবেন্ড একটু ভর্তি করে না, যে ওনার একটু ভর্তি করে যদি বেঁচে যেতে পারে, আমার সন্তানের জন্য ভিক্ষা দিয়ে এলো না, যে আমার ছেলেটার মেয়েটার জন্য ফালাই দেওয়া যায়, ওনার নাম এরা যদি ওনার লেখা লুড়া করে দিত, তারপর আমার মনে কষ্ট ছিল না, কিন্তু ওনারা দুনিয়া থেকে আমার হাজবেন্ড নিয়ে গেল। এখন আমার সন্তান নিয়ে আমি কোথায় যাবো, আমি কি করবো, একটা মহিলা মানুষ, আমি কি করবো জানি না। আপনাদের কাছে আমার হাজবেন্ডের বিচার চাই, আমার সন্তানের যদি ভবিষ্যতের জন্য কি করবো, আপনারা একটু সাহায্য করবেন, আমি এটাই চাই সরকারের কাছে। আমার ছেলে মেয়ে পড়ালেখা, আমার মেয়েটার অনেক স্বপ্ন ছিল, উনি বিয়ে দিয়ে যাইবো, তার আমার ছেলেটার একটু মানুষ করা, বড় একটু লেখাপড়া করে, উনি একটা করে কিছু করতে পারলো না, আমার হাজবেন্ডে কিছু করতে দিল না। আমার ছেলে মেয়ে এত ভালোবাসতো যে পৃথিবী একদিকে, ওর সন্তান ছিল একদিকে, কিন্তু ওরা রাখতে দিল না, বাবার হাতে পাইবো কোথা থেকে, আর কার বাবা বলে ডাকবো, আমার ছেলে মেয়ে তিন করে দিল। আমি আমার সন্তান আমি কোথায় যাবো, কি করবো আমি জানি না। আমার সন্তান বাবা হারা করলো, আমার স্বামী হারা করলো। একটু ওই বাবুটা একটু ডাক দেন তো, ওরে বাবার ডাক দেন। হ্যাঁ, ওরে ও আসো, ও আসো বাবা, তুমি এইখানে বসো।
আমরা এই মুহূর্তে কথা বলবো সোহাগের যে ছোট ছেলে রয়েছে, সেই ছোট ছেলে আসলে এই বাড়িতেই রয়েছে এবং এটা হচ্ছে সোহাগের নানু বাড়ি, বরগুনার 7 নং ঢোলি ইউনিয়নের, এটা হচ্ছে বান্দরগাছিয়ার 7 নং ওয়ার্ড, একদম নদীর পাড়ে। সেখানে আসছি আমরা। তো একটু বাবা জানতে চাচ্ছি তোমার কাছে যে তোমার বাবাকে যে মারা হয়েছে সেই ভিডিও তুমি দেখেছো কিনা এবং মানে কি চাচ্ছ এখন বর্তমানে একটু বলো। আমি ভিডিওটা দেখেছি কিভাবে নিষ্ঠুর ভাবে আমার বাবাটাকে আঘাত করে করে এত শাস্তি দিয়ে তারপর মারছে। আমি একটা জিনিস চাচ্ছি যে তাদের ফাঁসি হোক, যারা যারা আমার বাবাকে মারছে 23 জন লোক, ওদের সবার ফাঁসি হোক। একজন যদি না বাঁচতে পারে, আমাদের এতিম করছে এই বাংলার বুকে। আমি চাই না আবার চাঁদার জন্য কেউ কার সন্তান কেউ বাবা হারাও। আমি এটা চাই না আমার মতো কেউ এতিম হোক, কার সন্তান কার বাবা হারাও, কার মা নিজের সন্তানকে হারাও, কার বোন তার ভাইকে হারাও। আমি এটা চাই না। আর আমি এটা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস তাদের কাছে একটাই শুধুই থাকবে কি যে আমার বাবার বিচারটা হোক, যারা আমার বাবাকে এত অত্যাচার করে মারছে তাদের যদি ফাঁসি হোক। ডক্টর ইউনূস এরকম যারা করছে তাদের ফাঁসি থেকে কঠিন শাস্তি হোক। 1 সপ্তাহের জন্য তাদের রিমান্ডে নিয়ে তারপরে এমন মারুক, এরকম আমরা তো আর ওদের মারতে পারবো না। আচ্ছা, এই যে ঘটনা যেদিন ঘটছে তোমার বাবা ওদিন কোথায় ছিল? তোমরা আসলে তোমাদের সাথে শেষ মানে স্মৃতি কি? আমাদের বাসায় ছিল, বললা বেরোইছে তাড়াতাড়ি আসবো, তোমরা আমার না আসা পর্যন্ত গেট খুললো না, কেউ আসলে গেছে, যা আর আসলো না। তুমি কিসে পড়ো? আমি ক্লাস 3-তে এখন পরীক্ষা দিচ্ছি, 4 উঠবো। কোন স্কুলে? আমি যেখানে থাকতাম বাবার সাথে ভাড়া মডেল টাউন ক্যানিগঞ্জ, ওইখানে একটা স্কুল ছিল টাইমস স্কুল অ্যান্ড কলেজ, ওইখানে আমি পড়তাম। তোমার কি স্বপ্ন আছে? তুমি কি হবে? আমি ব্যবসায়ী হবো, এইগুলার বিরুদ্ধে আমি শব্দ করবো বড় হয়ে। আমি চাই না আর কেউ কারো কিছু হারাক। আমার বাবাটাকে কিভাবে আঘাত করে করে কিভাবে মারছে, এটা কোনো মানুষকে এইভাবে মারতে পারে না। চেয়েছিলাম আমার ছেলের বড় একটা কিছু ভালো লাগে। আমার সন্তান এখন কে দেখবো, লেখাপড়ার খরচ কে চালাবে, ওদের ভবিষ্যৎ। আমার মেয়েটা 2 বছর গেলে বিয়ে দিতে হবে, আমি কিভাবে কি করবো? আমার সন্তান এতিম করলো, আমার সন্তান এতিম করে দিল। বাবা এখানে আসো, মেয়েটা কই? আসো বাবা, এখানে আসো। এই যে এটা বসো। হ্যাঁ, এখানে একটা মসজিদ ছিল, এটা টাকা পয়সা দিয়ে এটাকে নিয়েছি। তোমার বাবা যখন বাসা থেকে বের হয়ে গিয়েছে তোমাদেরকে কি বলে গিয়েছেন এবং এই যে নৃশংস ঘটনাটা ঘটেছে তোমার বাবার সাথে, তোমরা আসলে কি দাবি করছো? আমার বাবা যখন বের হয়েছে, আমার বাবার আমরা অনেক আটকানোর চেষ্টা করছি, তুমি যেও না, অনেক মানুষকে নিয়ে যাও। আমার বাবারে তারা মানে হ্যারেস করছে, ধরতে গেলে যে ফোন দিয়ে হ্যারেস করে বলছে আপনি একা আসেন, কারণ নিয়ে আসার দরকার নেই। আমার বাবা অনেক করে বলছে যদি সেটা অনেক লোক, আমি একা পারবো না, অনেক মানুষজন নিয়ে আসি। ওরা কেউ মানেনি, বলছে কোনো মানুষজনের দরকার নেই, আপনারা একা আসেন, আপনি একা আসেন। আমরা চাইতেছি যাতে এই বাংলার বুকে কোনো চাঁদার জন্য মারা হয়েছে, চাই সবার বুক যদি কাইপা উঠে এই যে শাস্তিটার জন্য, ওনাদের যেন শাস্তি হয়, কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়, সবার ফাঁসি চাই, সবার যাতে ফাঁসি হয়। তুমি কিসে পড়ো, কোথায়? আচ্ছা, এই যে তোমার আসলে কি স্বপ্ন আছে একটু বলো। আমার স্বপ্ন মানে তোমার ভবিষ্যৎ কি করতে চাও, তুমি কি হতে চাও? আমি ভবিষ্যতে একজন ডাক্তার হতে চেয়েছিলাম। আমার বাবার স্বপ্ন ছিল আমার একজন ডাক্তার হতে, আমার বাবার স্বপ্ন পূরণ হতে দেয়নি। তোমার বাবা কি কোনো রাজনীতি করতো? না, আমার বাবা রাজনীতি করতো না, আইনজীবী বিএমপি শুধু পছন্দ করতো, কিন্তু আমার বাবার কোনো পদও ছিল না, কোনো রাজনীতিও করতো না। এই যে যারা করছে, এই ঘটনা ঘটিয়েছে, তোমরা তো ভিডিও দেখেছো, তো এই তোমরা আসলে কি চাচ্ছ এখন? এখন চাচ্ছি প্রত্যেকের ফাঁসি হোক, প্রত্যেকের যাতে কঠিনতম কঠিন শাস্তি হয়, কেউ যাতে না বাঁচে। বাংলার বুকে যাতে কোনো চাঁদাবাজ না থাকে, কেউ যাতে আমার বাবার মতন চাঁদার জন্য মারা না যায়। সবার কঠিনের, সবার কষ্টের আয় যাতে তাদের কাছেই থাকে। আচ্ছা, ওর মা আছে? মানে না, ওই সোহাগের মা বাপ কিছুই নেই, মারা গেছে। এখানে আছে মামি আর আছে। মানে সোহাগের বোন। আপনারই কোন জায়গায়? আচ্ছা, ভাবি আপনারই কোন জায়গায়?
সোহাগের যে আপন বোন আছে, আপনিও কি ঢাকায় থাকতেন? আচ্ছা, সোহাগের আপন বোন আছে। আসলে আপনার এই যে ভাইকে মারা হয়েছে, আপনার ভাই ছোটবেলা থেকে আপনার বাবা মা কবে কি মারা গেছে, একটু বিষয়টা যদি আমাদেরকে একটু খুলে বলতেন, কি অবস্থা আপনাদের বর্তমান? আমার বাইরে অনেক ছোট থেকে বাবা মারা গেছে। আমার মা অনেক কষ্ট করছে, অনেক মানে মানুষের ইট ভাঙছে, মানুষের দুয়ার অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করে আমরা ছেলে মেয়েরে মানুষ করছে। বাপের যে চাহিদাটা এটা আমার মা বুঝতে দেয় না আমাদের। আমার ভাইয়ের অনেক সেনুর অনেক আদরের ছেলে ছিল আমার মা। আমার মা অনেক ইয়া করছে। আমার এই ভাই বড় হয়েছে, আমার বাইরে অনেক আদর সেনু দিয়ে মানুষ করছি, আদর করছি। কোনোদিন একটা ফুলের টুকিও দিই নাই আমার ভাইয়ের শরীরে। আমার একটা ভাই যদি কোনো মর্জি করছে, কোনো ই করছে, চাহিদা পূরণ করছি, পূরণ করার চেষ্টা করছি। আমার ভাইয়ের কোনো ইয়া রাখছি না, কমতি রাখছি না। আমার ভাইয়ে এই বড় ইয়া অনেক ইয়া করে বিয়া শাদি করছে, করার পরে সংসার হয়েছে, ইয়া হয়েছে। অনেক কষ্ট করে আমার ভাই এই ব্যবসাটা দিছে। ব্যবসাটা দেওয়ার পরে এই ব্যবসাটা দিছে 5 বছর। 5 বছর এই ব্যবসাটা দেওয়ার 2 লাখ করে চাঁদা চাইছে, মাসে মাসে 2 লাখ চাঁদা চাইছে। আমার ভাই বলছে কির জন্য আমি তোমাকে চাঁদা দেবো? আমি অনেক পরিশ্রমের টাকা দিয়ে, আমি অনেক কষ্টের টাকা দিয়ে আমি এই ব্যবসা করছি। আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ এটা, আমি তোমরা কেন আমি চাঁদা দিতে যাবো? আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কেন তোমাকে দেবো? কইছে না, তুই চাঁদা দিবি, নাই তো তোর দোকান দখল করবো। কইছে না, আমার কির জন্য আমার দোকান দল করবো? আমার ভাইয়ে এটাও করছে। তারপরে আমার ভাইয়ের বাসা থেকে হুমকি দিছে, আমার ভাইয়ের দোকান তালা দিছে, গোডাউন তালা দিয়া আমার ভাইয়ের ডাইকা ফয়সাল নামের একটা ছেলে বাসা থেকে বের করে নিছে। আমার বাতিজির কাছে বইলা গেছে যে মা, এর আগে বলছে যে মা আমারে হেরা বাঁচতে দিব না, আমার মনে হয় আর এই দেশে বাঁচার কোনো সুযোগ নাই। আমার ভাতিজির কাছে বলছে। তারপরে আমার ভাই শেষের দিন যেদিন বের হয়ে যায় যে বাবা আমি একটু পরেই আসতে আছি তোমাদের কাছে, যে আমার ভাতিজি বলছে না বাবা তুমি যাইও না, না মা আমি একটু পরেই তোমাদের কাছে আসতে আছি। যাইয়া দোকানে গেছে, যাইয়া দোকানের তালাটা ভাঙছে, ভাঙ্গিয়া গোডাউনের ভিতরে বসছে চেহারে। তারপরে এই আরো আমার কেন ভাবে এরকমই কথা আড্ডা ইয়া করতেছে। তারপরও শুনলো না। তারপরে পাঞ্জাবের কলাডে দইরা বের করছে, বের কইরা রাস্তার মধ্যে মিটফুট হাসপাতালে রাস্তার মধ্যে অনেক মারামারি করছে। তারপরে ভিতরে 3 নম্বর গেটের ভিতরে নিছে, হসপিটালের ভিতরে নিছে। আইয়া দ্রুত ভাবে আমার বাইরে আবার ধরছে। আমার ভাই তো ডইলা পইরা গেছে, আর যাইতে পারে নাই। আমার বাইরে এত বড় পাথর, যেই পাথর দিয়া মানুষ কেমনে নির্ভয় ভাবে হত্যা করে, এত বড় পাথর দিয়া আমার বাইরে মাথার মধ্যে বাড়ি দিয়া ফালাইয়া দিছে। আমার ভাইয়ের পাথর দিয়ে এমনি ভাবে নির্মম ভাবে হত্যা করছে। আমার ভাইয়ের পাড়া দিয়া বুকের উপরে বইয়া নাচতে আছে। দেখ ওর দমটা গেছিনি, ওর দমটা গেছিনি। চাপাটি দিয়ে এমনি একটা মাইরা এহেন থেকে বাইর করে লাইছে, এহেন থেকে পুষ মারছে, এহেন থেকে পুষ মারছে, গলার মধ্যে পুষ মারছে, কানের মধ্যে পুষ মারছে। আমার ভাইয়ের উপরে দমটা জন পাথর দিয়ে এমনি বাড়ি দিছে, দমটা গেছে গা। আমার ভাইয়ের দমটা গেছে। পরে বুকের মধ্যে যে সময় গেছে এই সময় ওই এমনি করতেছে, কয় কি মা মা মা, কইছে আমার একটু জানটা ভিক্ষা দাও, আমার 2টা ছেলে মেয়ে আছে, আমি কোনো বোকাল ভবিষ্যৎ গড়তে আছি তারার জন্য, আমারে তারার জন্য, তারার মুখের দিকে তাকাই আমার একটু বাঁচতে দাও, আমার ছেলে মেয়ের জন্য বাঁচতে দাও। আমার একটা হাত নিয়ে নাও, না তো আমার পাও নিয়ে নাও, আমার জীবনটা তোমরার কাছে ভিক্ষা দাও, আমার ছেলে মেয়ের জন্য ভিক্ষা দাও। আমার বাইরে এরা বাঁচতে দিল না। তারপরে আমার বাইরে পাথর দিয়ে আমার বাইরে আঘাত করছে, কইরা ফালাই দিছে, ফালাই দিয়ে আমার বাইরে এই সময় দমটা গেছে, রক্তে বাংলার বুক ভেসে গেছে, রক্তে এত রক্ত আমার বাইরে পুরো অলঙ্গ কইরা ফালাইছে। মানুষের মানুষ এমন অলঙ্গ করে, এরকম রক্ত হারা করে।
আমার ভাইয়ের মারা গেছে, তারপর উঠটা পাড়াইতেছে, লাইতাইতেছে, কয় দেখ দমটা গেছে নিগুলো, কয় দম গেছে গা, শেষ 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 শেষ, কই এরপরে ছাড়ছে আমার ভাইয়ের। এভাবে কি করছে? আমরা এটার হত্যার বিচার চাই, আমার ভাইয়ের বিচার চাই। এই যে ছেলে মেয়ে কই যায় দাঁড়াইবো, কই কি করব, কই নিয়ে আশ্রয় চাইব? আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা এই ছেলে মেয়ের আশ্রয় চাই। এরা লেখাপড়ার দেখশন এরা কে নেবে? আমার ভাইয়ের মতো কত মানুষ আসছে, কত দেশে বিদেশে থেকে আমার মানুষ আসছে, আমার ভাইয়ের মতন তো কেউ দেখি না। আমার ভাই তো আর ফিরে আসলো না, আমার ভাই তো আর এই বাংলার বুকে ফিরে আসবো না, আমার ভাই তো আর আসবো না। আমার ভাইয়ের মতন জানি এরকম আর কেউ না হয়, কেউ জানে না করতে পারে, কেউ চাঁদাবাজি কোনো ইয়াবাজি না করতে পারে। আমার ভাইয়ের 2টা মোবাইল ছিল, এই মোবাইল 2টাও নিয়ে নিছে। আমার ভাই এদিন দিয়ে কাটছিল, এটাও নিয়ে গেছে। এটি আপনারা বাইর করার ইয়া করেন, চেষ্টা করেন, আমার ভাইয়ের ব্যবসাটা যাতে ফিরায় এটা আপনারা করেন। ছেলে মেয়ের ভবিষ্যৎটা আপনারা ইয়া করেন। আমার ভাইয়ের হত্যার বিচার চাই। এটা 1 মাসের রিমান্ড টাইম না হারারে, তারপরে এটার ফাঁসি চাই, আমরা তাদের ফাঁসি চাই, যাতে এরকম আর কেউ মার বুক খালি না করতে পারে, কেউ স্ত্রী যাতে বিধবা না করতে পারে, কেউ ছেলে মেয়ে যেন বুকের থেকে কেউ না সরায়। আপনারাও তো কেউ বাবা, কেউ সন্তান, আপনারাও তো কেউ বাবার বাপ, কে দেখবে বাবার বাচ্চা? আমার এখন বলার কোনো ভাষা নাই। আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করার আগে শেষ করে দিল। কি ভবিষ্যৎ করবে? এত ভালোবাসতো যে সন্তান 2টারে, ছেলে মেয়েদের জন্য জীবন দিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা বাঁচতে দিল না। সামনে নিয়ে সন্তানদের সাথে একটু বন্ধুর মতো চলতো, তো ভিক্ষা দিয়েছে জীবনটা আমার ছেলে মেয়েদের জন্য, ওদের ভবিষ্যৎটা একটু করে দিয়েছে। আর ভবিষ্যৎটা থানায় বসে অনেক কারসাজি করছে, অনেকে আসছে, 4-5 জন আসছিল, 9টা 12। এটা কইতাছে ওই পোলারে ধরাও, ওই পোলারে অ্যারেস্ট করাও। বিএনপি সবাই জানে। ওই লোকটা আওয়ামী লীগ করে বলে, আমার মামা বলে আওয়ামী লীগ করতো। কয় কি আমার বাপে বলে আওয়ামী লীগ করতো, আমার বাপে বলে খারাপ। আরে না, আমার ভাই খারাপ না, এই লোকটা কইতাছে সবাই রে, ভিডিও তো সবাই রে কইতাছে। সবার কইলে কি হইবো? একটা লোক ওরও আসামি ওদের ফোনটা দেখাতো লোকটা। এই লোকটার এই ধরনের লাগে, এই লোকটার আগে না, এটা অ্যারেস্ট করা হোক। এটারে আগে অ্যারেস্ট করা হোক। বিএনপি মানে একদম কোনো ইয়ে দল করতো না, কোনো ইয়া করতো না। না, আমার মামা নাকি অত্যাচার করছে, এই কইতাছে আমার বাপে কি অত্যাচার করছে? যা কিছু ছিল অত্যাচার করছে। ছিল কিন্তু আপু কোনো ব্যবসা ছিল। দর্শক, আমরা সেই সোহাগের যে নানা বাড়ি, সেই বাড়িতে অবস্থান করছি এবং সেখান থেকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে আমরা তার স্ত্রী এবং সন্তানদের সাথে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি, এবং সেখানে যে দাফন করা হয়েছে গতকালকে আমরা সেই বাড়িতেই রয়েছে। আমরা একটু যদি আপনাদেরকে দেখাই যে কোন জায়গায় দাফন করা হয়েছে, এবং এই যে নৃশংসভাবে যে হত্যা করা হয়েছে সোহাগকে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে কিন্তু শোকের মাতম চলছে সোহাগের। আমরা এখানে মা বাবার পাশে মূলত দাপন করা হয়েছে সোহাগকে। এই হচ্ছে মা বাবার পাশে হচ্ছে সোহাগকে দাপন করা হয়েছে এখানে। এবং এই গতকালকে কবে করছে না, এখানে দাপন করছে কবে? গতকাল সকাল 9টা, সকাল 9টায় এখানে দাপন করা হয়েছে। মা বাবার কবর না, মা বাবার কবরের পাশে মূলত দাপন করা হয়েছে। আর এই হচ্ছে মামা বাড়ি। মূলত তার যখন ঈদ কোরবানি হতো তখনই মামা বাড়িতে বেড়াতে আসতো। তার বাবা মা ছোটবেলা থেকেই মৃত্যু হয়েছে, মারা গিয়েছেন, এবং সেই ছোটবেলা থেকে তিনি আসলে বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে সন্তানদেরকে নিয়ে ঢাকায় থাকতো।
এবং সেখানেই এই নৃশংসের ঘটনা ঘটছে। আজকে শুধু এই কবর, আজকে শুধু তাকে দেখার জন্য এই এলাকার যত লোক আছে তারা আসছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা আসছেন, তারাও কিন্তু ঘুরে দেখে যাচ্ছেন এবং তাদের সাথে কথা বলেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।